অল্প একটু অংশ ইউরিনটা প্রথম ডিজাইন নিতে হবে। প্রথমে যে ফিল্টার পেপার এটা কি দিয়ে বিধি দিয়েছে আমি ইউরিন দেয়া, হ্যাঁ। ইউরিন দিয়ে একটু ভিজাইলাম, ভিজানোর পরে একটু শুকাবো, হালকা করে একটু শুকাবো এয়ারটাই। শুকানোর পরে এর উপরে সেমভাবে নাইট্রিক অ্যাসিড দিব এটার উপরে কতটুকু দিব, মানে ওই 2-3 এখানে ভিজানোর জন্য 2-3 ড্রপ। তো নাইট্রিক অ্যাসিড হ্যান্ডেলিংটা কিন্তু খুব সাবধানে, যদি কারো পরীক্ষা আসে নাইট্রিক অ্যাসিড খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে নাইট্রিক অ্যাসিডটা, কারণ যদি শরীরে লাগে পরে অনেক স্ট্রং। তাও ভালো একদম। আর যদি আরো নাইট্রিক অ্যাসিড পরে, মানে নাইট্রিক অ্যাসিডের জন্য অবশ্য আমরা এই দিয়ে রাখবো আর কি, তারপরে কেউ নাইট্রিক অ্যাসিডের জন্য কিন্তু এটা একটা স্পেশাল মানে পিপেট, এটা অনেক গোল্ড আর কি। নর্মাল পিপেটগুলো দিলে দেখা যাবে ফেটে যাচ্ছে। মোটা অন্যান্যগুলো পাতলা এটা তো এভাবে করে ওই সেমভাবে দিয়া শুধু একটু ভিজাই দিলাম। ভিজাইয়া পরে আবার একটু শুকাবো, আবার শুকাবো। শুকানোর পরে যদি এখানে মানে হলুদ কালার হইতো তাহলে পজিটিভ, আর যদি এই ফিল্টারের মতো সেম কালার থাকে নেগেটিভ। এটা হলো শুধু এটা হলো এই যে নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে 5 মিনিট মানে করার পরে যদি কালার চেঞ্জ হয়, মানে হলুদ কালারের মতো হয়, তাহলে পজিটিভ। আর যদি ফিল্টার পেপারে সেম কালার থাকে নেগেটিভ। এটা রেজাল্ট নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ। এটা নেগেটিভ আসে না, আপনি যে বলেন সবই পজিটিভ আসবে না। এই ফিল্টার মানে এটা তো বাইল পরের ক্লাসে বাইল সংগ্রহ করতে পারি, দেখানোর জন্য দেখি চেষ্টা করি। মুরগির রোগ আছে, মুরগিটা দেখানো, মুরগিটা তো ভালো আছে, খুব ভালো আছে না, কালো কেমন হয়ে যায় গরু মুরগি তোর জন্য স্পেশালি ইউরিনেশন করবে না।